আমরা একটু যেতে চাই বগুড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, একটু জানতে চাই বগুড়ায় সব কয়টি আসনের প্রাথমিক ফলাফল কি ঘোষণা করা হয়েছে কিনা, আপনার কাছে কি ফলাফল রয়েছে, সব মিলিয়ে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। বগুড়ায় এই নির্বাচনে আজকের ফলাফল যেটা হয়েছে, ইতোমধ্যে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল আমাদের হাতে এসেছে এবং এই ফলাফলে বিএনপির ভূমিধস বিজয় হয়েছে। আপনি জানেন যে বগুড়া বিএনপির আতুরঘর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমানের নিজ এলাকা হওয়ার কারণে এই এলাকার মানুষের যে ভালোবাসা সেটা কিন্তু এবারের নির্বাচনে সেটা প্রমাণ পাওয়া গেছে। বগুড়ার 7টি আসনেই কিন্তু বিএনপি প্রার্থী জয়লাভ করেছেন। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বগুড়া 6 সদর আসনের তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন ধানের শীষ প্রতীকে এবং সেখানে তিনি 2,16,028 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের আবিদুর রহমান সোহেল, তিনি পেয়েছেন 27,626 ভোট। অপরদিকে বগুড়া 7 গাবতলী এবং শাহজাহানপুর যে আসনটি আছে, যে আসন থেকে বরাবরই বেগম খালেদা জিয়া নির্বাচন করে আসতেন, এবার তার আসন থেকে দলের উপজেলা কমিটির সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোর্শেদ মিল্টন প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ভোট পেয়েছেন 2,64,212 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের গোলাম রব্বানী, তিনি পেয়েছেন 1,16,065 ভোট। এই দুটি আসন ছাড়াও অপর যে 5টি আসন আছে, সেই 5টি আসনেও কিন্তু বিএনপির নেতৃবৃন্দ অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। আর এবার সবচেয়ে ব্যতিক্রম একটি বিষয় হলো যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বগুড়া থেকে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার পরে বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। বিএনপির এই ভূমিধস বিজয়ের মধ্যে দিয়েই কিন্তু আবারও প্রমাণিত হলো যে বগুড়া বিএনপির ঘাঁটি এবং বিএনপি অধ্যুষিত এলাকা। বগুড়ার মানুষ কিন্তু সেটি প্রমাণ করেছে। এই গভীর রাতে আমরা আছি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এখানে বিএনপির নেতৃবৃন্দ এই ফল ঘোষণা করার পর তারা উল্লাস প্রকাশ করেছেন, আনন্দ প্রকাশ করেছেন এবং শুকরিয়া আদায় করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এবং তারা আশা করছেন যে বগুড়ার উন্নয়নে জিয়া পরিবার, তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং অতীতে তিনি যে উন্নয়নমূলক কাজগুলো করেছেন, এখন সে কাজগুলো করবেন এবং বিগত 17 বছরে যে কাজ করা হয়নি, বরং বগুড়াবাসী যে বঞ্চিত ছিল, সেই বঞ্চিত বগুড়াবাসীকে সেই কাজগুলো দিবেন। আপনাকে ধন্যবাদ আবু সাইদ। দর্শক, আবু সাইদ বগুড়ার যে খবরাখবর, সেই খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন। ভোট গণনার